নজর রাখবো। 100 দিনের কাজে দুর্নীতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। ভুয়ো জব কার্ড ধরতে মাস্টার স্ট্রোক। এবার থেকে জব কার্ড হোল্ডারদের ফেস অথেন্টিকেশন হাজিরা হবে ডিজিটালি। গ্রাম বাংলায় 100 দিনের কাজ শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, গ্রামীণ অর্থনীতির প্রধান চালিকা শক্তি, কোটি কোটি প্রান্তিক মানুষের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। তৃণমূল আমলে এই প্রকল্পেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে, যার জেরে এই প্রকল্পে টাকা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। আপনারা জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের। নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। পালা বদলের বাংলায় শুরু থেকেই দুর্নীতিতে জিরো টলারেন্স বিজেপি সরকারের। 100 দিনের কাজে দুর্নীতি বন্ধে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জব কার্ডে দুর্নীতি রুখতে একগুচ্ছ উদ্যোগ। এবার জব কার্ড হোল্ডারদের ফেস অথেন্টিকেশন হাজিরা হবে ডিজিটালি। কাজ শুরু হওয়ার 24 ঘন্টা আগে ফেস অথেন্টিকেশনের দায়িত্বে থাকবেন সুপারভাইজার। মোবাইল থেকেই ফেস অথেন্টিকেশন, এর জন্য নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। হাজিরায় বেনিয়ম ধরা পড়লে শাস্তি হবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের। রাজ্যে ইতিমধ্যেই শুরু হলো 100 দিনের কাজ, আর এই 100 দিনের কাজ নিয়ে যাতে ফের কোনো অভিযোগ না ওঠে তার জন্য এবার ফেস রিকগনিশন বাধ্যতামূলক করা হলো। উদ্দেশ্য একটাই, জুন মাস থেকে অর্থাৎ চলতি মাস থেকে যে 100 দিনের কাজ শুরু হচ্ছে, জুলাই মাস থেকে যা হয়ে যাবে 125 দিনের কাজ, তা নিয়ে ফের কোনো দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ না ওঠে। তৃণমূল জমানায় এই 100 দিনের কাজেই অভিযোগের পাহাড়। লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করে টাকা হাতানোর অভিযোগ, মৃত শ্রমিকের নামে টাকা তোলার অভিযোগ, 50 দিনের কাজ দেখিয়ে 100 দিনের টাকা তোলার অভিযোগ, কাজ না করিয়েই টাকা হাতানোর অভিযোগ। কাজ করেছেন গরিব প্রান্তিক মানুষরা, টাকা ঢুকেছে তৃণমূল নেতাদের পকেটে। এমনই পরিস্থিতিতে রাজ্যে 100 দিনের প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্র। তারপরও তৃণমূল সরকারের কোনো হেলদোল দেখা যায়নি। রাজ্যে পালা বদলের পর ফের চালু হয়েছে 100 দিনের কাজ। 100 দিনের কাজ পাবো আমরা, 100 দিনের কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, যদি পাই তাইলে আর আমরা বাইরে যাব না। বাইরে কাজ করতে যাবেন? কি জন্য যাব দাদা? হ্যাঁ, আমরা কাজ করেও কাজের মূল্য পেতাম না, তার জন্য যেতে হতো বাইরে। এখন নতুন সরকার এসছে, যা হোক আমাদের গরিবদের কথা শুনবে, গরিবদের সুবিধা দেবে, যারা খেটে খাওয়া লোক তাদেরকে পাশে দাঁড়াবে। ভালো হলো এটা। 100 দিনের কাজ পেলে তো আর বাইরে যেতে হবে না? না, আর বাইরে যেতে হবে না, এখানে ইনকাম করবে, সব কাজ পাবে। কাজ হবে কিন্তু দুর্নীতি হবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো এবার 100 দিনের কাজকে দুর্নীতিমুক্ত করতে কড়া নির্দেশিকা। নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গরিবের মাথায় ছাদ দিতে মোদী সরকারের উদ্যোগ। সেই প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তৃণমূল জমানায়। আবাসে দুর্নীতির ভূত ধরতে এবার কড়া পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গরিবের নিজের ঘর নিজের আশ্রয়। তৃণমূল জামানায় এই কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। ঘরের টাকা নেতার পকেটে, কোথাও বারবার আবেদন করেও মেলেনি ঘর, কোথাও আবার পাকা বাড়ির মালিকের অ্যাকাউন্টে ঢুকেছে আবাসের টাকা। পালা বদলের পর আবাসের দুর্নীতি রুখতে কড়া বাংলার প্রথম বিজেপি সরকার। সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূত ধরতে একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের। শুরু হচ্ছে সমীক্ষায় উঠে আসা তথ্যের ভিত্তিতেই তৈরি হবে যোগ্য অযোগ্যের তালিকা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়েও এবার সমীক্ষা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কড়াকড়ি নির্দেশিকাও জারি করা হলো রাজ্য সরকারের তরফে। উদ্দেশ্য একটাই, যাতে যোগ্য উপভোক্তারাই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার মাধ্যমে বাড়ি পান। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় অভিযোগের পাহাড়। অভিযোগ, এমন অনেকেই ঘর পেয়েছেন যারা ঘর পাওয়ার যোগ্য নন, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তারা ঘর পাননি। আবাসের টাকা পাওয়া অযোগ্যদের চিহ্নিত করতেই এই সমীক্ষার নাম আবাস প্লাস 2024। পাকা বাড়ি, বাড়িতে 2টির বেশি ঘর, 4 চাকা গাড়ি আছে, সরকারি চাকুরিজীবী পরিবার, আয়করদাতা, মাসে 15,000 টাকার বেশি আয়, এমন কেউই এই প্রকল্পের সুবিধা পাবেন না। সমীক্ষায় মহিলাদের অভাব গুরুত্ব দিয়ে দেখা হবে। বিশেষভাবে সক্ষম মহিলা প্রধান পরিবার, গৃহহীন, আদিবাসী পরিবারকে অগ্রাধিকার।
অভিযোগ নিষ্পত্তির জন্য বিডিও, এসডিও ও ডিএম অফিসে কন্ট্রোল রুম। সমস্ত অভিযোগ 1 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। 25শে জুনের মধ্যে সমীক্ষার কাজ শেষের নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। 20শে জুলাইয়ের মধ্যে অযোগ্য আবেদনকারীদের নাম বাতিল করা হবে। দুর্নীতি, টাকা নয় ছয়, বেনিয়ম, অভিযোগের পাহাড়। এর জেরে 2022 থেকে আবাস যোজনায় টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। তখন বাংলার বাড়ি প্রকল্প চালু করে তৃণমূল সরকার। সেখানেও অভিযোগের পাহাড়। অভিযোগ, বাংলার বাড়ির টাকা ঢুকেছে নেতাদের পকেটে। এবার আতশ কাচের তলায় বাংলার বাড়ি প্রকল্প। বাংলার বাড়ির উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ মুখ্য সচিবের। কারচুপি ধরা পড়লে তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে কড়া নির্দেশ মুখ্য সচিবের। গরিবের আশ্রয়, মাথা গোঁজার ঠাঁই, সেই প্রকল্পে দুর্নীতি বরদাস্ত নয়। বাংলার বাড়ির টাকা 9-6 হয়েছে। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস সরকারের সময় দেওয়া লক্ষ লক্ষ বাংলার বাড়ির উপভোক্তাদের তালিকা ফের যাচাই করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। মূলত সেই তালিকায় যারা উপভোক্তা হিসেবে পাওয়ার যোগ্য নন তারা পেয়ে থাকলেও আইনানুগ পদক্ষেপ করবে রাজ্য সরকার, তেমনটাই সূত্র মারফত খবর। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।